এবার বলুন, পৃথিবীর বুকে গুহার কিতাব কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন হেরা পর্বতের গুহায় একটা মাত্র কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? এই কোরআন হলো আমার হিন্দু ভাইদের ধর্মীয় কিতাব। রাম, সীতা, লক্ষণ আছে না, এগুলো আসলে কোন স্রষ্টাও নয়, এগুলো কোনো না কোনো এক সময়ের চরিত্রহীন সমাজের কিছু কুরুচিপূর্ণ কিছু লোক। কারণ যদি চরিত্র ভালো থাকতো তাহলে মামির সাথে ভাগ্নার তো আকাম করার কথা ছিল না। এরপরে মা দুর্গা পূজা আপনারা অনেকেই জান, আমরা জানি দুর্গা গজে চড়ে আসে, ফসল নাকি আপনাদের ভালো হয়। কিন্তু সেই দুর্গা মাকে পবিত্র করতে হলে কেন পতিতালয়ের মাটি দিয়া পবিত্র করতে হবে জাতি জানতে চায়। কত নিকৃষ্ট, কত জঘন্য, কত মারাত্মক এই সব তথ্যগুলো যদি কোন একজন হিন্দু জানে, আল্লাহর রাস্তে সে হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে, মানুষের বানোয়াট সবকিছু ছেড়ে দিয়ে, যেটা বলা হয় তারা যে চিরস্থায়ী ধর্ম, সনাতনী ধর্ম, আসল কথা এসেছে ওরা যে হিন্দু কোন ধর্মের নাম নয়, মুসলমানদের দেয়া সিন্ধু নদের তীরে যারা বসবাস করে তাদেরকে হিন্দু যদি বলা হয়। আমি বাংলাদেশে আমার জন্ম বলে আমাকে যদি বাঙালি বলা হয়, হিন্দুস্থানে জন্ম বলে তাকে হিন্দু বলা হয়, আমার পূর্বপুরুষ যদি হিন্দুস্থানে থাকতো, সিন্ধু নদের তীরে তাদের বসবাস থাকতো, তাহলে আমিও হিন্দু হতে পারতাম। কিন্তু আসলে ধর্ম তো হিন্দু নয়, ধর্ম হলো সনাতনী ধর্ম, চিরস্থায়ী ধর্ম। সঠিক কথা বলেছে, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যেভাবে পূর্বের সব ধর্মগ্রন্থ একযোগে বলছে, ঠিক একইভাবে আল্লাহর হাবিবের সম্মান পৃথিবীর সব থেকে সম্মানিত জায়গাগুলোতে আল্লাহ সেখানে টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খ্রিস্টানদের সব থেকে বড় ব্রিটিশ মিউজিয়াম, যেটা খ্রিস্টানদের সব থেকে বড় জাদুঘর, সেখানেও বিশ্বনবীর প্রশংসার কথা আছে না নাই? সেখানে ইংরেজিতে স্পষ্ট লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একজন পিতা হিসেবে আদর্শ তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার সেই নবীর টিচার হিসেবেও আদর্শ, সমাজ সংস্কারক হিসাবেও আদর্শ, আইন প্রণেতা হিসেবেও তিনি আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ বলবেন না? একইভাবে বৌদ্ধ ধর্মের তিব্বত, যেখানে বৌদ্ধদের সব থেকে ধর্মীয় বড় আস্থানা, সেখান থেকে দালাই লামা তাদের ধর্মীয় সব থেকে বড় গুরু, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কমেন্ট করতে গিয়ে বলেছেন যে দ্য লাস্ট মেসেঞ্জার অফ দ্য মুসলিম কমিউনিটি, মুসলমানদের অবিসংবাদিত নেতাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সম্মান দিয়ে কথা তিনি বলেছেন। এরপরে আপনার খ্রিস্টানদের মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন মনীষীদের জীবনী লিখেছেন। এই জীবনীটা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 100 জন মানুষকে বাছাই করেছেন। তিনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, তিনি মুসলমান নন। মাইকেল এইচ হার্ট তিনি তার বইতে জীবনী লিখতে গিয়ে সর্বপ্রথম যার স্থান দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। The 100 ranking of the most important personality in the world, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে আখ্যায়িত দিয়ে যার বায়োগ্রাফি, যার জীবন ইতিহাস লিখেছেন, সেটা আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ভাইদের যে মহাত্মা গান্ধী, তাদের অন্যতম লিডার, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি সব স্টাডি করেছেন। তার বাল্যকাল, তার মক্কি জীবন, তিনি প্রেসিডেন্ট হিসেবে কেমন ছিলেন,
জনগণের সাথে, মানুষের সাথে কেমন আচরণ করেছেন, সব কথাগুলো বলতে গিয়ে তিনি বিশ্বনবী সম্পর্কে কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ এ ইউনিক, আনপ্যারালালড অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সর্বোচ্চ কথা তিনি বলে গিয়েছেন। একদিকে বলা হলো সারা পৃথিবীর সব ধর্মগ্রন্থের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হলো জোর অদৃশ্য চদিত্য জো কৃশিষ্য মো বর্ণ নাম ও নামস্য কিরে হু ফ্লোজ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হি উইল নো গড। যেই হিন্দুরা বিশ্ব নবীকে নেতা মানতে পারবে তারাই তাদের স্রষ্টাকে চিনবে, আবার যেই হিন্দুরা বিশ্ব নবীকে তাদের লিডারকে চিনতে পারবে না তারা তার মনিব, তারা আল্লাহকেও চিনবে। আজকে দেখুন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে পারছে তারাই তো কালেমা পড়ে মুসলমান, কিন্তু যারা বিশ্ব নবীকে নেতা মানতে পারে নাই তারা আল্লাহকেও চিনতে পারে নাই। আমি ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে কথা বলি, তা আজকের অত দ্বীপে ঢুকবো না, যেহেতু অন্য বিষয় নিয়ে কথা বলতে হবে। যে সব ধর্মের মৌলিক কালেমা, মৌলিক কথা, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ অ্যান্ড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব মানুষ, যিনি সৃষ্টি, যিনি প্রাণ আছে, তার একজন মাত্র মনিবকে মানতে হবে। তিনি কে? আবার সেই কালেমার সাথে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের নাম জুড়ে দেন নাই, সেই কালেমার সাথে জিবরাইল আমিনের নামটাও দিলেন না। সেই নামের সাথে আল্লাহর সাথে একটা নামই জড়িয়ে দিলেন, তিনি আর কেউ নয়, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আরবি ভাষায় আমরা পড়ি, কিন্তু হিন্দু ভাইদের কালেমাও এটা, খ্রিস্টানদের কালেমাও এটা, বৌদ্ধদের কালেমাও এটা। এটা তাদের কিতাবের কথা যে লাইলং লাইলং আল্লাহ ব্রহ্মানং ঐশ্বং তপস্যং বিনাবতি সর্তং। আল্লাহ, ব্রহ্মা, তপস্যা, বিষ্ণু, যে কথার সার কথা, নির্যাস কথা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ অ্যান্ড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। The last letter M, first letter M and last letter D. মদবর্তিতা দেবদা ক্রান্তে প্রকৃতিতা বৃক্ষানং ব্রক্ষবেদ সদা মেধা শাস্ত্রেশ্ব শ্রীতা। যেই মানুষের নামের প্রথম অক্ষর হলো ম তথা এম আর লাস্ট অক্ষর দ তথা ডি, এই মানুষটা যেই নামটার সাথে মিলে যাবে তিনি হলো আমার হিন্দু ভাইদের সর্বোচ্চ নেতা। সুবহানাল্লাহ বলেন। তো এই বিশ্ব নবীর সম্পর্কে আল্লাহ পাক যেমনি ভাবে কোরআনকে হেফাজত করেছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছেন। দুনিয়ার সব মানুষ যদি এখানে একত্রিত হয়েও কোরআনুল কারীমের একটা বর্ণ যদি মুছে ফেলে দিতে চায় পারবে নাকি? আবার একইভাবে সংরক্ষণ করেছেন আগের সব সহিফাগুলার ভিতরে, আগের সব কিতাবের ভিতরে। আসমানি সহিফা, আসমানি কিতাব যা এসেছে তাই থেকে তো বিভিন্ন ধর্মে কাটছাট করে ওরা ধর্ম বলে আখ্যায়িত করছে, ঠিক কিনা? যেমন তাওরাত এসেছে মুসা আলাইহিস সালামের উপরে, এটাকে ওরা করেছে ওল্ড টেস্টামেন্ট। এটা কি করেছে? এটা ইহুদিরা এটাকে কাটছাট করে ওদের মন মতো কিছু তৈরি করেছে। আসমানি কিতাব তাওরাতকে নাম দিয়েছে ওল্ড টেস্টামেন্ট। আবার ইনজিলকে কাটছাট করে ওরা কিছু তৈরি করেছে খ্রিস্টানেরা, নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট। তো এভাবে আগের সব কিতাবগুলোকে ওদের পছন্দ মতো যেগুলো হয়েছে এগুলো রেখেছে, আর যা পছন্দ হয় নাই এগুলোকে ওরা কাটছাট করে দিয়েছে। আজকের সমাজেও ইহুদিদের 5 গোলামেরা কোরআনুল কারীমের যা যা পক্ষে আসে সেগুলো মানে, আর যা ওদের বিপক্ষে চলে যায় মানতে ওরা নারাজ, ঠিক কিনা? তো এই জন্য আমাদেরকে এগুলো বুঝতে হবে। যেমন কোরআনুল কারীমকে সংরক্ষণ যদি না করতেন তাহলে আজকের আমরা কি মানতাম? সমাজে বিচ্ছেদ বেঁচে থাকতো কি থাকতো না? এখন বিভাজনের কোনো সুযোগ নাই, বিচ্ছেদের কোনো সুযোগ নাই। আপনাকে একমাত্র কোরআন মানলেই তো চলবে নাকি? না অন্য কিছু মানতে হবে? কোরআন আর সুন্নাহ মানলেই চলবে। এই জন্য আল্লাহ পাক যেহেতু নবী দিবেন না,
আল্লাহ অর্ডার করেছেন লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ফাইনাল চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল, এই জন্য আল্লাহ পাক যেহেতু আর নবী পাঠাবেন না, এই জন্য লাস্ট কনস্টিটিউশন হিসাবে বানিয়ে দিয়েছেন আল কোরআনকে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম যদি আল্লাহ পাক হেফাজত না করেন তাহলে মানুষ কোন পথে যাবে? নবীও আর আসবে না, রাসূলও আসবে না। এই জন্য এর জিম্মা কে নিয়েছেন? আবার আগের সব কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ে জিম্মা নিয়েছেন। হিন্দুদের কিতাবও কোনো না কোনো সহিফা থেকে এসেছে। বলবেন হুজুর কেমনে বললেন আপনি সহিফা থেকে এসেছে? অবশ্যই সহিফা থেকে যদি না আসে তাহলে বিশ্বনবী সম্পর্কে 1000 বছর আগে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বিশ্বনবীর জীবন বৃত্তান্ত 1000 বছর আগে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেয়া। যেখানে বলা হয়েছে সেটা আর কোনো কিতাব নয়, সেটা হলো ঋগ্বেদের কল্কি অবতারের অধ্যায়ের ভিতরে এসেছে। আগের কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অস্তিত্বের কথা টিকিয়ে রেখেছেন, বিশ্বনবীর অস্তিত্বের কথা টিকিয়ে রেখেছেন, কে রাখেন নাই? আবার এই কোরআনুল কারীমের কথাও সেখানে এসেছে। আমি স্টাডি করে দেখলাম বেদ বিভিন্নং শ্রিতায় বিভিন্নং মহর্ষি মতনং ভিন্নং ভিন্নং ধর্মস্য তত্ত্বং গুহাতং নিহায়ং। বেদের বিভিন্ন ফেরকা আছে, মহর্ষি মনীষীদের ফেরকা আছে না নাই? কিন্তু আসল নির্যাস ধর্মতত্ত্বের সব মৌলিক কথাগুলো যেখান থেকে মানতে হবে সেই কিতাব আর কোনো কিতাব নয়, সেটা হলো গুহার কিতাব। কোন কিতাব? এবার বলুন পৃথিবীর বুকে গুহার কিতাব কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন হেরা পর্বতের গুহায় একটা মাত্র কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? এই কোরআন হলো আমার হিন্দু ভাইদের ধর্মীয় কিতাব। রাম সীতা লক্ষণ আছে না, এগুলো আসলে কোনো স্রষ্টাও নয়, এগুলো কোনো না কোনো এক সময়ের চরিত্রহীন সমাজের কিছু কুরুচিপূর্ণ কিছু লোক। কারণ যদি চরিত্র ভালো থাকতো তাহলে মামির সাথে ভাগ্নার তো আকাম করার কথা ছিল না। এরপরে মা দুর্গা পূজা আপনারা অনেকেই জান, আমরা জানি দুর্গা গজে চড়ে আসে, ফসল নাকি আপনাদের ভালো হয়। কিন্তু সেই দুর্গা মাকে পবিত্র করতে হলে কেন পতিতালয়ের মাটি দিয়া পবিত্র করতে হবে জাতি জানতে চায়। কত নিকৃষ্ট, কত জঘন্য, কত মারাত্মক এই সব তথ্যগুলো যদি কোন একজন হিন্দু জানে, আল্লাহর রাস্তে সে হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে, মানুষের বানোয়াট সবকিছু ছেড়ে দিয়ে, যেটা বলা হয় তারা যে চিরস্থায়ী ধর্ম, সনাতনী ধর্ম, আসল কথা এসেছে ওরা যে হিন্দু কোন ধর্মের নাম নয়। মুসলমানদের দেয়া সিন্ধু নদের তীরে যারা বসবাস করে তাদেরকে হিন্দু যদি বলা হয়, আমি বাংলাদেশে আমার জন্ম বলে আমাকে যদি বাঙালি বলা হয়, হিন্দুস্থানে জন্ম বলে তাকে হিন্দু বলা হয়, আমার পূর্বপুরুষ যদি হিন্দুস্থানে থাকতো, সিন্ধু নদের তীরে তাদের বসবাস থাকতো, তাহলে আমিও হিন্দু হতে পারতাম। কিন্তু আসলে ধর্ম তো হিন্দু নয়, ধর্ম হলো সনাতনী ধর্ম, চিরস্থায়ী ধর্ম। সঠিক কথা বলেছে, ঠিক কিনা বলেন? এখন চিরস্থায়ী ধর্ম কেমনে হলো? কারণ হলো কোরআন থেকে প্রমাণ নেন। ধর্মের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে, স্রষ্টার কাছে মনোনীত ধর্ম কয়টা? সেই ধর্মের নাম কি? ইসলাম। মানে কি? শান্তি। এই জন্য বৌদ্ধ ভাইরাও বলে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শান্তি ওরাও চায়, আমরাও তো বলি ওম ইসলাম, ওম ইসলাম, ওম ইসলাম। আমরাও তো শান্তি চাই। আমরা দেখা হলেই বলি আসসালামু। আপনার উপর কি বর্ষিত, গজব না শান্তি? আমরা তো এই শান্তি বলি। আসুন ভাইরা, আমরা এক, ভিন্ন নয়। কারণ আদম আলাইহিস সালাম আবুল বাশার, তার ধর্মের নাম ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি? ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম। মুসা আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের নাম হলো ইসলাম। সব নবীর ধর্ম যদি ইসলাম হয়, আল্লাহর দেয়া ধর্ম যদি একটা হয়, তাহলে হিন্দু তো কোনো ধর্মই না। এটা তো ওদের ধর্মীয় কথা, আমি তো আমার বানাই বলি নাই। কথা বোঝেন নাই? এই আলোচনাগুলো করতে মজা পাই দেশের বাহিরে হিন্দুদের সামনে।
তো এই জন্য আসুন, আসল গুরুকে তো চিনতে হবে। কিন্তু দুর্ভাগ্য, সেই বিশ্বনবীর চরিত্র নিয়ে যখন কথা বলা হয়, যখন মুরতাদরা কথা বলে, তখন কলিজা আঘাত লাগে না? তোমার আঘাত লাগে তোমার চরিত্রহীন, লম্পট, অবৈধ, বিনা ভোটে, রাতের ভোটে, সকালের ভোটে নির্বাচিত হওয়া অবৈধ নেতার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে যায়। বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললে তোমার আগুন জ্বলে না। আমি এতক্ষণ পর্যন্ত প্রমাণ করলাম বিশ্বনবী কি স্বাভাবিক কোন মানুষ? ফেরেশতাদের লিডার যিনি হযরত জিবরাইল আমিন, রুহুল আমিন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম নাকি শিক্ষক? খাদেম। যখন আল্লাহর হাবিব মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যাবেন, যেখানে প্রবেশ করার মতো কোনো ক্ষমতা কোনো ফেরেশতার নেই, জিবরাইল আমিনের নেই। জিবরাইল আমিন ব্যর্থ হয়ে গেলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। সেই নবীর বিরুদ্ধে কথা বললে তোমাদের কষ্ট লাগে না? তোমার কষ্ট লাগে তোমার টাটকা ফিরাউন গুলার বিরুদ্ধে কথা বললে। তখন তোমার গায়ের পশম দাঁড়িয়ে যায়, গা গরম হয়ে যায়। প্রতিশোধ নেয়ার জন্য তুমি আটকে ওঠো, গ্রেফতার করো। এর বিচার, এর জবাব একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেয়া লাগবে, ঠিক কিনা? বিশ্বনবী আমাদের জন্য যা যা রেখে গিয়েছেন সবগুলো আমাদের জন্য শেফা কে করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর রেখে যাওয়া সব কিছু আমাদের জন্য ওষুধ বানিয়ে দিয়েছেন কি দেন নাই? আমি একবার আরব ভ্রমণ করলাম, সুযোগ হয়েছিল আপনার হারামাইন কর্তৃপক্ষ হজ মন্ত্রণালয়ের ইনভাইটে সারা পৃথিবী থেকে কিছু স্কলারদেরকে ইনভাইট করেন। আমার মতো নগণ্য গোলাম আল্লাহর অদম বান্দা হিসেবে আমারও সেখানে সুযোগটা হয়ে গিয়েছিল। অনেক কিছু নিদর্শন সেমিনার শেষে লাস্টের দিকে এসে আমাদের নিয়ে যাওয়া হলো মরুভূমির দিকে। আরব বেদুইনগণ যেখানে দুম্বা পালন করেন, উট পালন করেন। তো গেলাম, যাওয়ার পরে আমাদেরকে এক বাটি হাফ বাটি করে, হাফ পেয়ালা করে আমাদেরকে দুধ খেতে দেওয়া হলো ফ্রি। মধুর দোকানে যখন গেলাম, যত আইটেমের মধু আছে এক চামিচ করে আমাদেরকে খেতে দেওয়া হয়। এটা হলো সেখানের একটা পরিবেশ। আপনি না বলছে আমি কিনবো না, তারপরে আমাকে ছাড়বে না, খেতেই হবে। কি একটা সুন্দর নিদর্শন সেখানে দেখা যায়। তা আমাদেরকে এভাবে হাফ পেয়ালা করে দুধ পান করতে দেওয়া, উটের দুধ অনেক ঘন, তো খেয়ে ভালোই লাগলো। পরে একটা বোতল করে আমি কিছু দুধ নিয়ে আসছিলাম, ফ্রিজে রেখে দিয়ে শক্ত করে। বিমানে তো 6 ঘন্টা বা এরকমের সময় লাগে। তো যাই হোক, এখন আরব বেদুইন আমি দেখলাম সেখানে বিক্রি করতেছে দুধের বোতল, সাথে আবার তেলের মতো দেখা যায় অথবা মধুর মতো। আমি জিজ্ঞেস করলাম, মা হাযা আনদাকা মওজুদ ইয়া শাইখ আল আরব? ও আরব বেদুইন, তোমার কাছে ওটা কি মওজুদ করছো তুমি? আমাকে আরব বেদুইন বলল, আনদি মওজুদ লি বাউলিল জামাল। আমি বললাম, লেমা মওজুদ আনদাক বাউলিল জামাল? তুই তোর কাছে উটের প্রস্রাব জমা করছিস কেন? উটের প্রস্রাব জমা করে রেখেছে, আমাকে বলল। আরব বেদুইন আমাকে বলল, লে বাউলিল জামাল হাজার রাকিয়া হাজার শাফা। উটের প্রস্রাব তো এটা ওষুধ, এটা রাকিয়া, এটা রোগ মুক্তি হয়। আমি বললাম, লাইসা হাজার শাফা লাইসা হাজার রাকিয়া। উটের প্রস্রাব কখনো ওষুধ হতে পারে না, উটের প্রস্রাব কখনো শেফা হতে পারে। আরব বেদুইন আমাকে মানলো না, আমার কথা ডিনাই করে দিল। এরপর আমি বললাম, হালান্তা তাশরাবলে বাউলিল জামাল। ও আরব বেদুইন, তুমি কি উটের প্রস্রাব তাহলে পান করতে পারো? আরব বেদুইন তিনি বোতলের মুখটা খুলে দিয়ে তারপরে পান করলেন। আমি অবাক দৃষ্টিকে তাকিয়ে রইলাম, কেনই বা এই লোকটা উটের প্রস্রাব পান করতেছে। আমি জিজ্ঞেস করলাম এর কারণ কি? আরব বেদুইন আমাকে জানালো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
লেবাউল জামাল রাকিয়া ও শাফা। বিশ্বনবী বলেছেন উটের প্রস্রাব হলো ওষুধ, উটের প্রস্রাব হলো শাফা। আমি আর কোনো কথা না বলে আমার সাথে একই সাথে ছপড়ে ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের কোরআন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর সাইফুল ইসলাম স্যার, ডক্টর লোকমান হাকিম স্যার, দুইজনই ছিলেন। আমি আমার গাড়িতে এসে জিজ্ঞেস করলাম, উস্তাদ উটের প্রস্রাব ওষুধ হলো কিভাবে? আমার তো জানা নেই। স্যার বললেন, রাইয়ান তুমি কি এটা জানো না? মক্কা ছেড়ে যখন মদিনায় চলে আসলেন সাহাবায়ে কেরাম মদিনাতে আসার পরে তাদের গায়ে যখন রোদের তাপে ডবল রোগী উঠে গেল, কুষ্ঠ রোগ দেখা দিল, তখন তারা কি খাবে? বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী বললেন, যারা যারা উটের প্রস্রাব খাবে তাদের এই ডবল রোগী থেকে আল্লাহ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর জবান থেকে বের হয়েছে সেদিন উটের প্রস্রাব খেলে ডবল রোগী ভালো হয়। আজকে ডবল আর কুষ্ঠ রোগীর মহা ঔষধ হলো উটের প্রস্রাব। সুবহানাল্লাহ বলেন। এই শীতের দিনে মুরব্বী যারা আছেন কষ্ট করে ওযু করেন, যখন ওযু করতে থাকেন সগীরা গুনাহ সবগুলো ঝরে যায়। কথা বলবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবান থেকে যা কিছু বের হয়েছে সবগুলো আমাদের জন্য কি? আমাদের জন্য ওষুধ, আমাদের জন্য শেফা, রোগ মুক্তির কারণ। ঠিক কিনা বলেন? বিশ্বনবীকে ব্যাপারে, বিশ্বনবীকে নিয়ে যে কথা বললাম, যে বিশ্বনবী হলো এমন এক নেতা, এমন এক লিডার, যখন সব নবীরা তাদের দায়িত্বের ব্যাপারে ফেল খেয়ে যাবেন, ব্যর্থ হয়ে যাবেন, তখন একজনের মাত্র সুপ্রিম পাওয়ার দিবেন কে? একজন মানুষের মাত্র সেদিন পাওয়ার থাকবে, বাকিদের পাওয়ারলেস। আবুল বাশার আদম আলাইহিস সালাম সেদিন নাফসি নাফসি করবেন, মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি করবেন। কিন্তু সুপারিশের দায়িত্ব একজনের হাতে থাকবেন, তিনি কে? মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় থাকবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দায়িত্ব দিবেন সুপারিশের জন্য। আল্লাহর হাবিব সুপারিশ করবেন কাদের? যারা নবীকে গালি দেয় তাদের, যারা এই কোরআন বিরোধী অবস্থান নেয় তাদের। বিশ্বনবীর আদর্শের উম্মতদেরকে বেছে বেছে সেদিন আল্লাহর হাবিব সুপারিশ করবেন। আর যাদের দিন ভালো লাগতো না, আল্লাহর হাবিবের রেখে দেওয়া এই দিনের উপরে যারা অটল ছিল না, দিনের সাথে বিরুদ্ধাচারণ যারাই করেছে, আল্লাহর হাবিব বলবেন সৌকান সৌকান লিমান গায়্যারা মিন বাদ, দূর হয়ে যা শয়তান, এখান থেকে সরে যা, তুই আমার উম্মত না, তুই আমার কি না? উম্মত না। সেই দিন যদি বিশ্বনবী এমন কথা বলে, সুপারিশ পাওয়ার কোনো আর আশা আছে? খাজা বাবা সুপারিশ করতে পারবে? গাজা বাবা, ল্যাংটা বাবা, পেট বাবা, কেউ পারবে না। আমি মদিনাতে গিয়ে বিশ্বনবীর জন্য শুধু দুরূদ পাঠালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলাম বিশ্বনবীকে, রওজা জিয়ারত করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম মসজিদে নববীতে, মাঠে। কিন্তু আমি বিশ্বনবীর কাছে কিছু চাইতে পারলাম না। কিছু চাইতে, কারণ কি? কারণ হলো বিশ্বনবীর কাছে কিছু চাইলে আমি কি হব? মুশরিক হয়ে যাব। আমি যদি সিজদাটা বাইতুল্লাহর দিকে না দিয়া বিশ্বনবীর রওজার দিকে ফিরিয়ে দেই, আমি কি হব? আমার দেশের অনেক বুজুর্গ আসছেন যাদের মান এত বড়, এত বেশি, বিশ্বনবীর থেকেও তাদের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। বাড়াই দেন নাই? যদি নাই দিয়ে থাকেন তাহলে আড্রশির ভাইরা যারা আছেন, আড্রশির দরবারে গিয়া যখন রওজা জিয়ারত করেন পীর সাহেবের, আপনারা সেখান থেকে পিস বাই ব্যাক করে হাঁটেন কেন? এই বেয়াদবি আপনাদেরকে কে শিখিয়েছে? বিশ্বনবীর রওজায় গিয়ে কেমনটা করা হয়? বিশ্বনবীর থেকে বেশি কারো সাথে করার মানে হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যাবে না। আপনি খাজা বাবাকে স্মরণ করে কি লাভ? আপনার খাজা বাবা তো বিপদে আছে। যতটুক এহসানে ছিল তাও আপনারা 12টা বাজাই দিয়েছেন। এক একজন লিডার অনেক অবদান রেখে যান আমাদের জন্য, কিন্তু তারা যতটুক না শান্তিতে থাকবেন, আপনারা যেই শিরক আর ভণ্ডামি শুরু করেছেন তাকে নিয়া, যার ফলে কবরে তার অবস্থা খুবই বিপদ।
কারণ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কেনই বা তোমাকে আমার ছেলে বলেছে? ওয়াকালান নাসারা মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে ডাকে। আজও খ্রিস্টান আল্লাহর ছেলে বলে ঈসাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ঈসাকে জিজ্ঞেস করবেন, এই ঈসা, তোমাকে কেন আমার ছেলে বলে ডাকা হলো? জবাব দাও। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেবেন, কাঁদতে থাকবেন আর বলবেন, ইয়া রব্বি, হে আমার মনিব, হে আমার আল্লাহ, আমি ওদেরকে নিষেধ করেছি, তোরা আমাকে এমন কথা, এমন বিলেম আমাকে দিস না। আমি আল্লাহর ছেলে না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তো এভাবে যারাই নেতার সম্মান বেশি দিতে গিয়ে তাদের স্তর থেকে উপরে উঠে নেয়, বিশ্ব নবীর থেকে সম্মান যাদেরকে বাড়িয়ে দেওয়া হয়, সেগুলোই বন্ডামি। কোনটা বন্ডামি, কে বন্ডামি দেখানোর কোনো দরকার নেই। বিশ্ব নবীর রওজায় যেটা করা হয় না, এমন কোন মাজারে, এমন কোন কবরে যদি দুনিয়াতে কোথাও করা হয়, সেটাই বন্ডামি। এগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার দরকার, ঠিক কিনা বলো? বিশ্ব নবীর কাছে যেটা চাওয়া যাবে না, সেইটা যদি অন্য কারো কাছে চাওয়া হয়, ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, মেয়র সাহেবের কাছে, হুজুর সাহেবের কাছে, পীর সাহেবের কাছে, যার কাছে ইচ্ছা হোক না কেন, শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে কি হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহাগুনাহ, মারাত্মক গুনাহ। এই গুনাহ কখনো মাফ হয়? এই গুনাহ যদি কেউ করে ফেলায়, এর কোনো মাপ নাই। এই অবস্থা আপনি মৃত্যুবরণ করলে নিঃসন্দেহে 100% আপনি একটা জাহান্নামী লোক। কোন সন্দেহ আছে? জাহান্নামী লোক এক শ্রেণীর পাইলাম আমরা সমাজে, পেয়েছেন? শুধু শয়তানি জাহান্নামে যাবে না, এই দুই পাওয়ালা মানুষের ভিতরেও দিয়েও আল্লাহ জাহান্নাম ফিল আপ করবে। এই জাহান্নামী মানুষগুলো মঙ্গল গ্রহে থাকে না, এই সমাজেই থাকে। কিন্তু এরা শ্রেণী দুইটা। এরা কয়টা? এই দুই শ্রেণীর গুনার কোনো ক্ষমা নাই। এদের জন্য আল্লাহর হাবিব এদের সুপারিশ করবে না। এদের জন্য নির্ঘাত, নির্ভেজাল, টাটকা জাহান্নাম অবধারিত। এর ভিতরে আমরা খুঁজে পেলাম একটা, যারা শিরকের গুনাহ করে। এখানে তো কেউ নাই, নাইলতে বাড়িতে আছে। যারা মাজারের সাথে সম্পর্ক অতটুক, বিশ্ব নবীর কাছে যা চায়, বিশ্ব নবীর কাছে গিয়ে যা করা হয়, তার থেকে এক চুল পরিমাণ বেশি করে, এটাই শিরকের গুনাহ। কারণ বিশ্ব নবীর পাওয়ার নাই যা দেয়ার। এটা কে পারে দিতে? আল্লাহ দিতে পারে। আল্লাহর কাছে না গিয়া এরা কোনো মাজারওয়ালার কাছে চায়, ইমাম সাহেবের কাছে চায়, খতিব সাহেবের কাছে চায়। এটাই হলো শিরক। এটা কি? শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না। যদি জাহান্নামী লোক কারো দেখতে মনে চায়, এই লোকগুলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন আর চক্ষু শীতল করবেন যে জাহান্নামী লোক যদি হতে হয়, তাহলে এই গুণগুলা থাকা লাগে তার ভিতরে। এরাই হলো জাহান্নামী, ঠিক কিনা? আর এক শ্রেণীর আছে, বলবো না, থাকবে, আপনারা কষ্ট পাবেন। আর এক শ্রেণীর লোক আছে সমাজে, আপনি তেল চুরি করেন, ডাল চুরি করেন আর চাল চুরি করেন, মনে করছেন এটা আপনার বাবার সম্পত্তি। 20 কোটি জনগণের সম্পদে যারা যারা হাত দিয়েছো, শুনে রাখো, একটা চাল যদি তোমার অবস্থান থেকে চুরি করে নিয়ে যাও, 20 কোটি মানুষের পা ধরে মাপ চাইতে হবে। যদি তুমি না চাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াবা, সর্বোচ্চ আসামি তুমি। কারণ বান্দার কোনো গুনাহ কে মাফ করবে না? আল্লাহ মাফ করতে যাবেন না। আপনি নামাজ পড়েছেন, 2-1 ওয়াক্ত ছুটে গিয়েছে, মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি রোজা রেখেছেন, একটু ত্রুটি হয়েছে, মাফ চান আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু যদি মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করেন, মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে খান, জনগণের মাল, রাষ্ট্রীয় সম্পদ, দেশের মাল, এগুলাকে যদি নিজের সম্পদ মনে করে একটা পয়সা পর্যন্ত আপনার পকেটে ঢুকে, তাহলে একজনের সম্পদ খাওয়ার গুনাহ নয়, 20 কোটি মানুষের সম্পদ চুরি করে খাওয়ার গুনাহ। আপনার মাথায় এমন বোঝা আছে, 20 কোটি মানুষের সামনে গিয়ে আপনাকে মাপ চাইতেই হবে, না চাইলে আপনার বাঁচার কোনো রক্ষা। এই জন্য ইসলামিক লিডার যারা হন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মন্ত্রণালয় খুঁজে দেখবেন, তাদের উত্তরসূরি যারা ছিলেন তাদের মন্ত্রণালয় খুঁজে দেখবেন,
একটা পাই পয়সা পর্যন্ত যদি চুরি কোনো ব্লেম দেখাতে পারেন তাহলে আমরা তাদেরকে মানি। যদি তাদের এক টাকা পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ থেকে আত্মসাতের কোনো ব্লেম তাদেরকে না দিতে পারেন তাহলে আমরা মনে করি তারাই হলো আমাদের আসল অভিভাবক হওয়ার যোগ্যতা রাখেন, ঠিক কিনা? এবার আসুন বিশ্বনবীর সম্পর্কে আমি কথা বলতেছিলাম। সারা দুনিয়ার সব ধর্মের মৌলিক নির্যাস, সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মঞ্জিলগুলোতে সেই বিশ্বনবীর সম্মান কে টিকিয়ে রেখেছেন? তোমাদের মতো কিছু উল্লুক আর বাল্লুক, কাফের মুশরিক ইহুদিদের 5 আটা খরিদ করা গোলামেরা যদি ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করে দিতে চাও, বিসমিল্লাহকে যদি তোমরা বাদ দিতে চাও, তোমাদের বাদ দেওয়ার উপরে কিছুই আসে যায় না। কারণ তোমরা তো সাধারণ চেনাপুটি। তোমরা কি পুটি? আমার ভাষা বুঝেন? তোমরা তো ছোট ক্ষুদ্র। তোমরা হয়তোবা এমন কোন দেশের নেতৃত্ব দিচ্ছ, হয়তোবা সেই দেশের নামটাও সেই দেশের মানচিত্রের উপরে নামটা পর্যন্ত লেখার জায়গাটুক নাই, ঠিক কিনা? কিন্তু যিনি গোটা পৃথিবী নেতৃত্ব দিয়েছিলেন, মিস্টার নমরুদ, মিস্টার ফ্রাউন, মিস্টার কারুন, এরকমের যারা বিশ্ব লিডার ছিল, গোটা বিশ্ব নেতৃত্ব যাদের কথায় চলতো, তারাও ইসলামকে সহ্য করতে পারে নাই। তারা পেরেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। যখন কোন স্বৈরাচার, যখন কোন অবৈধবাদী রাষ্ট্রের ক্ষমতার মসনদে আরোহণ করে, তখন তারা 2 দফা কাজ করে। কয় দফা কাজ? 1 নম্বরে দেশের ভিতরে তারা সন্ত্রাসী সৃষ্টি করে, 2 নম্বরে দেশের ভিতরে যত সম্মানিত মানুষ আছে তাদেরকে অপমান করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে ফিরআউন আর নমরুদের উত্তরসূরিদের কথা আমাদেরকে জানিয়ে দিলেন, যাতে করে আমরা ফিরআউনের দলে না চলে যাই, যাতে করে আমরা নমরুদের গোলাম না হয়ে যাই। আমার ভাইয়েরা, ফিরআউন কোন ব্যক্তির নাম নয়, ফিরআউন কোন লিডারের নাম নয়। ফিরআউন শব্দটা হলো লকব। ফিরআউন কি? ফিরআউন হলো লকব, উপাধি। আসল ফিরআউন যেটা মিশরের শুয়ে আছে, ওর নাম জানা আছে আপনাদের? মাঝে মধ্যে আমি স্মরণ করিয়ে দেই যাতে করে আপনারা মৌলিক কথাগুলো জানতে পান। মিশরে যে ফিরআউনটা শুয়ে আছে, ওর মৌলিক নাম কিন্তু ফিরআউন না, ওর নাম হলো দ্বিতীয় রামসিস। ওর নাম কি? দ্বিতীয় রামসিস। কিন্তু ওর ক্ষমতাটা ছিল অবৈধ। কি ক্ষমতা? জনগণের ভোটে নির্বাচিত হয়ে ফিরআউন ক্ষমতার মসনদে আরোহণ করে নাই। ফিরআউন ইসলাম ওয়ালাদেরকে সহ্য করতে পারে নাই। তৎকালীন যুগের ইসলামী আন্দোলনের সিপাহ সালার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক বাছাই করলেন। তার বিধান দিয়ে ইসলামের শাসন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক একটা কিতাব দিলেন, আল্লাহ পাক একটা সংবিধান, কনস্টিটিউশন দিলেন। সেই কিতাবটার নাম কি? তাওরাত। কিন্তু তাওরাত কার বিধান?